ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তাহলে কেন ভালোবাসা নিয়ে এত কৃপণতা বলেন তো আপু ভাইয়ারা। এই ফেসবুকটা হলো ভালোবাসার জায়গা। আসুন এখানে একে অপরকে ভালোবাসা দিয়ে সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল 27শে রমজান, আর এই রমজানের টুকিটাকি কিছু ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে আমি চলে এসেছি। আশা করি আমার অন্যান্য ব্লগগুলোর ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে রান্না করেছিলাম গরুর মাংস হাতে মেখে সব রকমের মশলা মাংসের মধ্যে দিয়ে, তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর এই মাংসটা কিন্তু আমি একদম সরিষার তেল দিয়ে রান্না করেছি। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি চুলায় একটা পাতিল বসিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল বেরেস্তা মতো করে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে তখন আমি মাংসগুলা দিয়ে দিয়েছি। আর মাংসগুলা এভাবে এক সাইডে আমি কষানোর জন্য চুলার এক পাশে বসিয়ে রেখেছি। মাংসের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টা টমেটো দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি লাল মরিচটা এখানে অল্প ব্যবহার করছি তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আজকে মাংসের সাথে সবাই পোলাও খাবে, ভাবছি আমি আমার রেসিপিতে যে জালি কাবাবটা শেয়ার করেছি ওই জালি কাবাবটা আজকে বাসার সবার জন্য তৈরি করব। এই জালি কাবাবটা কিন্তু খুবই সিম্পলভাবে আমি তৈরি করেছি আর খেতে কিন্তু একদম বাবুর্চিদের মতো স্বাদ হয়েছিল। আর এই জালি কাবাবের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এভাবে জালি কাবাব বানিয়ে আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, আবার চাইলে এভাবে সাথে সাথে ভেজেও পরিবেশন করতে পারেন। মেহমান আপ্যায়নে বা বাসায় কোনো স্পেশাল অকেশন হলে আপনারা এই জালি কাবাবটা তৈরি করতে পারেন। অন্যদিকে ইফতারির জন্য আমি এখানে হালিম তৈরি করেছিলাম। হালিমটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আমার হালিমেরও অনেকগুলো রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। আরও ইফতারির জন্য করেছিলাম আমি ডিম চপ। আমি ডিমের চপের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। আর খুব সিম্পলভাবে শর্টকাটভাবে আমি ডিমের চপের রেসিপিটাও আপনাদের সাথে দেখাচ্ছি। ডিমের চপের জন্য এখানে আলু ম্যাশ করে আলুর সাথে সব রকমের ধনেপাতা, কাঁচা মরিচ, পুদিনা পাতা আর আমি এখানে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে দিয়েছি। পেঁয়াজ এভাবে বেরেস্তা করে যদি আমি আলুর চপ বা ডিমের চপ তৈরি করেন তাহলে কিন্তু আলুর চপ বা ডিমের চপটা ফ্রিজে রেখে 4-5 দিন আপনারা খেতে পারবেন, কোনো রকমের গন্ধ হবে না। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এই আশায় আজকের ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে রমজান মোবারক।